জয়কে উর্মি বলে, এরকম একটা কাজ তুমি করতে পারলে? তখন জয় সোনারূপার দিব্যি দিয়ে বলে, বিশ্বাস করো আমি এরকম কাজ কিছুতেই করিনি। তখন দীপার মনে খটকা জাগে, সে বলে না, আর যাই হোক না কেন সোনারূপার দিব্যি দিয়ে জয় এরকম মিথ্যে কথা বলতে পারে না। তখন জয়ের হাতের ওই ঘড়িটা যখন স্ক্রিনে দেখতে পায়, তখন জয় বলে, এই ঘড়িটা তো রাকেশকে আমি এই ঘড়িটা পরতে দিয়েছিলাম। তখন জয় বলে যে এর মধ্যে হয়তো রাকেশই আছে। তখন দীপা আর জয় মিলে রাকেশের খোঁজ করতে থাকে এবং তারা বিশ্বাস করতে আরম্ভ করে যে এই ব্যাপারে রাকেশই কিছু করেছে। তখনই দীপার মনে সন্দেহ হয় এবং দীপা ভাবতে থাকে রাকেশকে যে করে হোক খুঁজে বার করতে হবে এবং ওর কাছ থেকে সত্যিটা বার করতে হবে। এরপর ওরা দুজনেই চলে যায়। অন্যদিকে তারা ওই ক্যাফেতে গিয়ে, যেখানে রাকেশ কাজ করে সেখানে গিয়ে খোঁজ করতে থাকে রাকেশের, কিন্তু রাকেশকে পায় না। তখন তারা ম্যানেজারের কাছে যায় এবং রাকেশের খোঁজ করতে থাকে। ম্যানেজার তখন সব দিকে লক্ষ্য করে বলে তারা রাকেশকে পায় না। এরপর রূপা মাকে দেখতে পেয়ে ছুটে আসে এবং তাড়াতাড়িতে যখন দীপা চলে যেতে থাকে তখন আরিয়ানের সঙ্গে তার ধাক্কা লাগে এবং সে ভাবে যে এটাই রূপার মা, মানে জয়ীর মা, আর এর সাথেই আমি খারাপ বিহেভ করেছি। তখন সে তাকে সরি বলতে থাকে। এরপর সোনাকে, এবং তারা যখন দেখে যে একটা ঝামেলার মধ্যে আছে, আরিয়ান সেখান থেকে চলে যেতে চায় এবং সোনা জিজ্ঞাসা করলে আরিয়ান বলে তার কাজ আছে। এরপর চারু দীপার সেই সর্বনাশ করে মিশকার সঙ্গে দেখা করতে থাকে, যে সেটা সে করতে পারেনি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাই যে আরশোলাটা চারুই মিশকার কথাতে মিশিয়েছে, কিন্তু চারু জানে না যে ওইটাই আসলে টিস্কা। এরপর ওখানটায় দেখতে আমরা পাবো যে চারুর এইসব বিহেভিয়ারে মিশকা খুব কষ্ট পায়, যখন সে সবসময় এসএস করতে থাকে, এসএসকে বিয়ে করতে থাকে, এই সমস্ত কথা বললে চারু এই কথাতে মিশকা খুবই কষ্ট পায়। এরপর অলিকে ফোন করে বলতে থাকে যে তার মা ওখানে এসেছিল এবং রাকেশের খোঁজ করছিল, একথাও বলতে থাকে। এতে চারু আরও ভয় পায় এবং মিশকা চারুকে বলতে থাকে, এই সমস্ত ব্যাপারে তুমি ফেঁসে গেলে এর কিন্তু আমার কোনো দায় নেই, কারণ আমি তোমাকে শুধু সাহায্য করতেই চেয়েছিলাম। এই কথা বলে সে চলে যেতে থাকে। অন্যদিকে রাকেশ যখন পালাতে থাকে তখন সেখানে আরিয়ান পৌঁছে যায় এবং আরিয়ান ভালো হওয়ার জন্য রাকেশকে ধরিয়ে দেয়। এরপর দীপা আরিয়ানকে বলে ওর হাত ছেড়ে দাও, ওর খুব লাগছে। এবং আরিয়ান ছেড়ে দিলে রাকেশ হাত জোর করে ক্ষমা চাইতে থাকে এবং বলতে থাকে আমি আমার মেয়ের জন্য এই সমস্ত কাজ করেছি। এরপর বাইরের এই ছেলেটার সাথে সামনে দীপা এই সমস্ত কথা বলবে না বলে সেখান থেকে আরিয়ানকে চলে যেতে বলতে থাকে এবং তারপর আরিয়ান চলে গেলে রাকেশকে দীপা বলে, এবং এরপর যা কথা হবে সব বিগ বংয়েই হবে, আমি আর এখানে কোনো রিস্ক নিতে চাই না। এরপর রূপা দীপার কাছে দেখা করতে আসে। তখন দীপা রূপাকে বলে সোনা কি তোমাকে একা ছেড়ে চলে গেছে? তখন দীপাকে রূপা বলে চারু আন্টির সাথে কথা বলেই সোনা চলে গেছে, আর এতে আমার কোনো অসুবিধা হয়নি। পরবর্তী এপিসোড পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে থাকুন।